মুখের মধ্যে চুইংগাম ছিল, একদম ছুঁড়ে মারছি মেয়েটার চুলের মধ্যে। পুরো মাথার মধ্যে চুইংগামটা একদম ছিটকে লেগে আছে। চুল তো অনেক বড় বড়, সিল্কি চুল, চুইংগাম একদম আটকে গেছে। বাস এখন মাথা ন্যারো না করা ছাড়া কোনো উপায় নাই। কিসের জন্য মেয়েটার মাথায় চুইংগাম মারলাম শুরু থেকে না বললে আপনারা কিছুই বুঝবেন না। আমি একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কলেজে। নতুন করে একটা মেয়ে আমাদের কলেজে জয়েন হয়েছে। সে এসেই তাদের সামনে এমনভাবে আমাকে অপমান করছে যেটা ভোলার মতো না। যাই হোক, আমি পড়াশোনা একটু কাঁচা, তো কি হয়েছে, সেজন্য কি সবার সামনে আমাকে অপমান করবে? এইটা সহ্য না করতে পেরে বাইরে গিয়ে দোকান থেকে একটা চুইংগাম কিনেছি। সেই চুইংগামটা চিবোতে চিবোতে যখনই মেয়েটা বের হয়েছে তখনই তার চুলের মধ্যে মেরে দিছি। একদম পুরো মাথা আঠা আঠা হয়ে গেছে। প্লাস মেয়েটা যদি ন্যারো না হয় তাহলে ওর একটা চুলও টিকবে না। হেভি একটা কাজ করছি না? বাস আমার বন্ধুরা বলতেছে, দোস্ত তুই হেভি একটা কাজ করছিস। যাই হোক, এরপরে কলেজ থেকে সেই বাসায় গেছি। কলেজে 5-6 দিন ঢুকিনি, ঘুরতে গিয়েছিলাম অন্য একটা গ্রামে। যাই হোক, গ্রামে যখন ঘুরতে গেলাম, গ্রামে ঘুরতে যাওয়ার পরে মনে করেন সবাই মিলে পিকনিকের আয়োজন করতেছি। মানে আমি কলেজে যাব না, কারণ প্রিন্সিপাল স্যার অনেকবার ফোন দিছে যে আমি যে কাজটা করছি এটা একদমই ঠিক করিনি। বাসায় ফোন দিছে, বাসাতেও কোনো কিছু না জানিয়ে ফ্রেন্ডরা সহ অন্য একটা গ্রামে ঘুরতে গেছি। যাই হোক, সবাই মিলে পিকনিক খাচ্ছি। বাজলো রাত 10টা, সবাই ঘুমোচ্ছে। এমন একটা গ্রামে গেছি নেটওয়ার্ক একটুও নাই। যাই হোক, আমি একটু স্মোকিং করতাম, তো সিগারেট খাওয়ার জন্য একটু সাইডে গেলাম, কারণ আমার 2-3টা ফ্রেন্ড সিগারেট খায় না, আর আমরা 2-3 জন খাই, মানে 6 জন আসছি মোট। তারপরে আমরা 3 জন বন্ধু মিলে সিগারেট খাওয়ার জন্য গেলাম একটু পাশে। যখনই পাশে গেলাম তখনই হঠাৎ করে দেখলাম যে কোনো একটা ওয়াইফাই সিগন্যাল পাইছে, ওয়াইফাই। তখন আমরা 3 জনই অবাক হইলাম, কিরে ভাই গ্রামের মধ্যে ওয়াইফাই কোত্থেকে আইলো? যাই হোক, তারপরে আমরা 2 জনই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম যে না, এখান থেকে সিগন্যালটা ভালো পাচ্ছে না, সামনে একটু যাই, হয়তো ভালো পাবে। তারপর সামনে যেতে যেতে জঙ্গলে চলে আসলাম, জঙ্গলের প্রায় ভিতরে চলে আসলাম। যাই হোক, এখানে একদম নেটওয়ার্কটা ফুল পাইছে। কিন্তু আমার 2 বন্ধু বললো, আচ্ছা দোস্ত আশেপাশে কোনো বাড়ি তো মনে হয় নাই, তাহলে ওয়াইফাইটা আসতেছে কই থেকে? আমি বললাম যে তাই তো, চল তো দেখি সামনে গিয়ে। তারপর আস্তে আস্তে সামনে যাচ্ছি। সামনে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে নেটওয়ার্কটা একদম ফুল আসতেছে। তারপরে আরো যখন কিছু দূর আগালাম দেখতে পেলাম একটা লাইটের মতো দেখা যাচ্ছে, মানে কারো একটা বাসা। তারপর আমার 2 বন্ধু বললো, দোস্ত চল এখানে একটু বসি, সিগারেটটাও শেষ করি, প্লাস আমাদের নেটের কাজটাও হয়ে যাবে। সবাইকে বলে দেই যে আজকে কাউকে মেসেজ করতে পারবো না, কারণ নেটওয়ার্ক নেই, এটা সবাইকে বলে দিই। এই কথা বলে আমরা সবাই মিলে ওখানে বসলাম যে না, একটু নেট চালায়া তারপরে চলে যাব, এটাই ভাবলাম। তো যখনই বসলাম তখনই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা 3 জনই অবাক হয়ে গেলাম, কি রে কি হলো ওখানে? তারপর আমার এক বন্ধু বললো, দোস্ত চল ওখানে গিয়ে দেখি, আমাদেরকে তো আর বাইন্দা রাখবে না, বুঝছ নাই, চল। তারপরে আমরা আস্তে আস্তে আগালাম। যখনই বাসায় ঢুকলাম, বাসায় ঢোকার পরে একটা ছেলে হাসতে হাসতে বললো, এই তো চলে আসছে চলে আসছে চলে আসছে। আমরা অবাক হয়ে গেলাম, বললাম যে কি রে ভাই, কে চলে আসছে? তুমি এরকম করে হাসতেছো কেন? তখন বলতেছে, ভুলে গেলি এত তাড়াতাড়ি? এই 2 দিনেই তুই ভুলে গেলি? আমি বললাম, কি বলবো আমি, অদ্ভুত, আপনি কি বলতেছেন, মানে আপনি কি আমাদেরকে চিনেন? তখন বললো যে আরো কথা বলবি তুই, চুপ করে থাক এখানে, তোদেরকে আমি দেখতেছি দাঁড়া। এরপরে ফোন দিল একটা নাম্বারে। আমি বললাম যে কিরে ভাই, আমাদের নেট নাই আর অন নেট আইতেছে, জানি না কেমনে ফোন দিল। যাই হোক, ফোন দেওয়ার পরে একটা গাড়ি আসলো। মানে গাড়িটা কেমন জানেন, বাইক, মানে হুন্ডা বাইক, মানে মোটিফাই করা বাইক। যাই হোক, বাইকটা যখন আসলো দেখতে পেলাম সেই মেয়েটা, যে মেয়েটার মাথার মধ্যে আমি চুইংগাম লাগিয়ে দিয়েছি, মানে যে মেয়েটা আমাকে অপমান করছিল ওই মেয়েটা। আমরা 3 জনই কিরে ভাই, এই মেয়ে এই জঙ্গলের মধ্যে কই থেকে এলো আর এত রাতের মধ্যে? আমরা 2 জনই অবাক হয়ে গেলাম। তারপর আমার 2 বন্ধু বললো, দোস্ত এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে চল চল। যখনই দৌড়েতে ধরলাম, হঠাৎ করে একটা রশির মতো রাস্তা থেকে উঠে পড়লো, আমাদের পায়ের মধ্যে লেগে আমরা 3 জনই পড়ে গেলাম। তারপরেই হঠাৎ করে 5-6টা ছেলে আসলো রুম থেকে বেরিয়ে, আমাদের হাত পা একদম বেঁধে রাখলো। তারপরে হঠাৎ করে সেই মেয়েটা সামনে আসলো, চোখে একদম পানি ভরা, মাথায় হেজাব। তবে এই মেয়ে তো মাথায় হেজাব পরে না, কেন যেন কি হলো। তারপরে সেই মেয়েটা কান্না করতে করতে বলল, এত বড় সর্বনাশ কেন আমার করলি? কেন আমার মাথার মধ্যে চুইংগাম লাগিয়ে দিলি? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোকে চিনি না, আমি প্রথম আসছি কলেজে, কলেজের নিয়ম কারণ আমি জানি না। তোর একটা ভুল পেয়েছিলাম, সেই জন্য আমি ক্লাসরুমে বলেছিলাম, সেই জন্য কি তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি কলেজে যেরকম মুভমেন্টে ছিলাম, মানে যে মুড নিয়ে আমি ওর মাথায় দিয়েছিলাম, সেই মুডটা এখন আর কাজ করতেছে না। মানে তখন খুব রাগ হচ্ছিল, এখন কেন যেন রাগ হচ্ছে না, এখন কেন যেন খুব কষ্ট লাগতেছে না। এটা আমি ভুল করলাম আসলে, একটা মেয়ের মাথায় এটা দেওয়া একদমই উচিত হয়নি, মেয়েটা একদম ন্যারো। যাই হোক, এরপরে
ওর একটা বড় ভাই ছিল ওখানে, সে বলল যে তুমি যে ভুল করছো এই ভুলের সাজা তোমাকেই পেতে হবে। আমি বললাম মানে? তখন বলল যে এখানে সাইন করো। আমি বললাম কিসের সাইন এখানে? তখন বলল যে